পনিরটা দেখুন, শুধু আমাদের এখানে সেরা পনির, তাদের দোকানে সবসময় পাওয়া যায় না, যদি অর্ডার দেওয়া হয় তাহলে বানিয়ে দেয়। আমি বলে রেখেছিলাম, বানিয়ে দিয়েছে। আমি মোটামুটি 800 মতো নিয়ে এসেছি, 850 মতন। আর এখন পনির খেতে আমার এত ভালো লাগছে, বিশাল বিশাল লাগে পনির খেতে, খুব ভালো। আর কদিন থেকে তো খুব মাছ মাংস টাংস হচ্ছে, তাই ভাবলাম যে আজকে একটু নিরামিষ রান্না করি। পনিরটা শুধু দেখুন, এখন পনিরের কোয়ালিটিটা দেখুন, শুধু দেখেই বুঝতে পারবেন। কাটুক মা, একদম পুরো রান্না করলে নরম থাকে, দারুণ কোয়ালিটির পনির। ও মা, তোমার কেটে ভাজাভাজি করো, কেটে ভাজো। আর আমি দেখে যাই ক্ষেতের থেকে কটা পটল নিয়ে আসি। মাকে বলেছি আজকে পটল দিয়ে পোস্ত দিয়ে পনির রান্না করতে, নিরামিষ, একদম পুরো নিরামিষ। কিছু চারা আছে একটু জায়গা মতো, সব দেখুন ফুলকপির চারা। এই চারাগুলো রেডি হবে, যে লাগানো হবে। হয়ে গেছে। হ্যাঁ, এটা কত জায়গাতে হবে এই কতগুলো চারা? দেখুন এই সময় ফুলকপি লাগানো হবে 1.5 বিঘে জমিতে। টাইম মতো ওয়েট করা যায় না। হরিবোধনা কাটলে সবুজ সবুজ কালার লাগছে। সাইজ হয়েছে কাকা এবার। ওদিকে চাষ হচ্ছে, কি সাইজ দেখুন হরিপদ পটলের। আর এই পটলটা বিশাল নরম হয়, খেতে খুব ভালো, সব থেকে বেস্ট। কাটলে পটলটা একটু শক্ত লাগে। ওইদিকে আছে, এই যে ক কিলো মতো? 1 কুইন্টাল সাইজ এখানে। কাকা আজকেই বাজারে নিয়ে যেয়ে বিক্রি করেছে, তাও দেখুন কত পটল আছে। তোলা হয়ে গেছে তো, তাও প্রচুর আছে। এই লাইনে কত, এখন কি দাম চলছে বাজারে পাইকারি? পাইকারি আজকে গেল তোমার 18 টাকা। 18 টাকা তো মোটামুটি, তাও বেশিও নাই কমও নাই, মোটামুটি আছে না কাকা? হ্যাঁ, না 18-20 টাকা বাজার থাকলে যথেষ্ট, কিন্তু মাঝে কদিনে 6 টাকা 7 টাকা। তখন মালটা আরো প্রচুর হচ্ছে। যখন দাম কম ছিল তখন ফলনও বেশি ছিল না। তখন তো সবারই হয় না।
প্রচুর হয়ে গেছে, খানিকক্ষণ সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে বাস। এই জায়গায় আবার এই যে সব এই যে নতুন নতুন ডগগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ এগুলো আবার পটল হবে। আর সবার ক্ষেত্রে একসঙ্গে পটলটা এরকম, ওই কারো আগে পরে লাগানো থাক তাতে অসুবিধা নেই, কিন্তু সব একসঙ্গেই উঠবে, হুম, সেই হিসাবে দাম হয়। হ্যাঁ। তো আমাদের এখানে কাকা বিক্রি করছে 15 টাকা 18 টাকা পাইকারি। হয়তো বাজারে যারা কিনবে তারা 30 টাকা কেজি কিনবে, হুম, 30 টাকা 25 টাকা এরকম কিনবে মনে হয় না। 25 টাকায় দেবে না 30 টাকা। তো আমাদের এখানে ধরুন আপাতত এখন 30 টাকা, তো আপনাদের ওখানে কত কেজি জানাবেন? দুর্গাপুরের মার্কেটে আবার আরো বেশি, পাইকারি 30 টাকা কিলো। দামটা সবথেকে কম। হ্যাঁ, এগুলোর মধ্যে একটা চাষি মার্কেট না। আমাদের ইলাম বাজারে সব জিনিসের, মাছের দাম, সবজির দাম, হ্যাঁ। মিষ্টির দাম, খাবারের দাম, সব কিছু দাম কম। এই আমাদের এখান থেকে তো বোলপুর মোটামুটি 15-16 কিলোমিটার দূর। বোলপুরে বিশাল বড় বাজার, আমাদের ইলাম বাজার থেকেও বড় বাজার। কিন্তু যারা আর কি জব করে বাইরে কোথাও যায়, ইলাম বাজার হয়ে যারা পেরোয়, তারা সবজি টবজি সব ইলাম বাজার থেকে কিনে নিয়ে যায়। বোলপুরে যত ম্যাডাম ট্যাডাম মাস্টার আছে না, এদিকে পড়ায়, সব এখান থেকে বাজার করে নিয়ে যায়। এবং খানিকটা সময়ের মধ্যে ছিলাম কতগুলো। যারা দুর্গাপুরে সার্ভিস করে তারা যাওয়ার সময় এরকম হ্যাঁ, আসতে পারে। দুর্গাপুর আশেপাশে চাকরি করে, সব ইলাম বাজার থেকে বাজার করে। ইলাম বাজারে মাছও সস্তা, মিষ্টি, খাবার টাবার সব কিছু সস্তা। এই ধরো একটা কথা বলছি। এত বড় পটল এখনো ফুল হয়নি, আরো বড় হবে। একটু মোটা হবে। এই দেখুন, এগুলো কিন্তু পটল হবে না, এগুলো হচ্ছে ব্যাটার ছেলে ফুল, এগুলো পুরুষ ফুল। এইগুলো দিয়ে যত স্ত্রী ফুল আছে সব ফুলে ঠেকানো হবে। ক্যামেরা করছে নাকি? হ্যাঁ বাবা রে, তোর কাকার আবার টেস্ট করতে দিচ্ছে রান্না করে, কেমন হয়েছে বলো। এই দেখো, এইটা কি বোতল? ওই ছোটটা দাও। যাও না, যে কোনো দাও না, ছোট বড় কি হয়েছে? আমি পনিরটাকে কেটে দিই, মা ভাজতে থাকুক, তারপর আমি আবার পটল কাটবো। এই দেখুন কত বড় বড় পিস হয়েছে আজকে পনিরের, এরকমই রাখবো। এই দেখুন সবকটা এক সাইজ হয়েছে একদম। পটলগুলো কি সুন্দর সুন্দর, সবকটা মনে হচ্ছে এক এক সাইজের, এক মাপের সাইজ। আর কত কচি এত বড় পটল। একটু একটু ছাল রেখে দেবো। টাটকা পটল না বাবা, ওই রস দে। যেরকমই রাখবো। ওটা খুব ভালো জানে। দেখুন কত বড় পটল, আমার মুখের কাছে রাখলেই বুঝতে পারবেন। এই দেখুন কত বড়। এই পটলটা দিয়ে দেবো, আর আজকের পটলগুলো গোটা গোটাই দেবো। এই পটলটা দেবো, ভালো লাগবে দেখতে। তাহলে অত নয়, এটা কাঁচা খাস। একটু ধুয়ে দিতাম তাহলে। ধুয়ে দিলে খাও তো, একটু ধুয়ে দিই, দাও, একটু ধুয়ে দিই। কাঁচা পনির খাস তুই? দেখ। হ্যাঁ, পনির খুব ভালোবাসে, মামা? চিজ পনির ওগুলো খুব ভালোবাসে খেতে। এত সুন্দর বডি না, তুমি এটা জামা পরতে পারো না? হরিপদ না ওইটাই? হরিপদ ব্যান্ড মেলা। পনিরটা লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে মাখিয়ে ভেজে নেব। বেশি দেবো না, সামান্য একটু দিয়ে মাখাবো।
কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আজকের পনিরটা লুজ পনির। এটা না? হ্যাঁ, লুজ পনির। দোকানে যে মিষ্টির দোকানের পনিরগুলো হয় না, এই পনিরগুলো খেতে খুব ভালো হয়। প্যাকেটের পনিরের থেকে আমাদের এই পনিরগুলো খেতে বেশি ভালো লাগে। শোনা রে, আমার এসো না, মনে ভেজে দিক তারপর খাবে, ভেজে দিক তারপর খাবে। না না খাবি দুধের গন্ধ করছে না। না না, এমনিতেও খায়। মা পটল কাটতে হলে আমাকে ছাল ছাড়াতে হলে আমাকে ডাকবো তো। ডাকবো, আর আমি যখন রান্না করবো তোরা ডাকবো তখন। এই মুখগুলো ফেলে মাঝখান থেকে চিড়ে চিড়ে দেবো, এরকম ভাবে। তাহলে মশলাটা ভালো ঢুকবে, খেতে ভালো লাগবে। কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো এই সব একসাথে বেটে নিয়ে আসবো। কত সুন্দর একই সাইজ পটলগুলো। তেলের পর দিয়ে দেবো কালো জিরা আর কাঁচা লঙ্কা। এইবার দিয়ে দেবো বাটা মশলা। মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। এই মশলার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। একবার ডুবে গেলে পরে এইবার সামান্য একটু জল দিয়ে দেবো। দুটো করে পটল, আর 2 পিস করে পনির নাকি? না পনির গনে নাই। পনিরটা গুনতে পারতো।
সাংঘাতিক গরম রে বাবা। পটল তো মাখাবো, পনির ধরে ধরে খেতে হবে। না পোস্ত আছে না, পোস্ত ভাতের সঙ্গে খুব সুন্দর মিশে গিয়েছে, তোর পটল মাখানোরও দরকার হবে না। পটল মাখাবো, ভালো লাগবে। ভালোই লাগে, সুন্দর খেতে। হেবে সুন্দর হয়ে যাও। এই রান্নাটা সব জায়গায় চলবে, সব জায়গায় চলবে। দারুণ খেতে হয়। দারুণ লাগছে খেতে। মাছ মাংসকে বলছে দূরে সরে থাক। পটল পটলগুলো একবার কচি। মাখাম করছি। পটল এত কচি, মানে একটা পটল হয়ে ঘি দিয়েছো নাকি? না, ঘি দিয়েছে হচ্ছে কিন্তু না, পনিরের জন্য। পনির আছে না, কাঁচা বাদাম আছে না, তাই। এত সুন্দর লাগছে খেতে। প্রথম অল্প ভাত দিয়ে মাখিয়েছিলাম, এখন দেখছি থালার ভাত একটু একটু করে টাতে টাতে সবই মাখিয়ে দিল। শুকনো মাখালেই ভালো লাগতো। হ্যাঁ, রান্না হয়েছে দেখো, কচুর তরকারি আছে, কচু শাক আছে, কচু বাটা আছে, আর টক শাক আছে।